প্রিয় দর্শক, রাজনীতিতে মানুষ সব ভুলে যেতে পারে, কিন্তু ভণ্ডামি কখনো ভোলে না। আর এখন পশ্চিমবঙ্গে ঠিক সেই অভিযোগেই তুমুল বিতর্কে জড়িয়েছেন শুভেন্দু অধিকারী। একদিকে গোমাতা রক্ষার নামে গরু জবাই ও গরুর মাংসের বিরুদ্ধে করা অবস্থান, অন্যদিকে সামাজিক মাধ্যমে ভাইরাল অভিযোগ উঠেছে মুসলমানদের অনুষ্ঠানে বসে নিজেই পেট ভরে গরুর মাংস খেয়েছেন শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। আর এই ভিডিও সামনে আসতেই এখন প্রশ্ন উঠছে, তাহলে আসল শুভেন্দু অধিকারী কে? আগে গরুর মাংস খেলেও এখন হঠাৎ এত কঠোরতা কেন? প্রিয় দর্শক, বিরোধীদের দাবি হিন্দু ভোট একত্র করতে গরুকে রাজনৈতিক ইস্যু বানানো হয়েছিল। মুসলিমদের সঙ্গে বিভাজন তৈরি করে রাজনৈতিক ফায়দা তোলাই ছিল মূল উদ্দেশ্য। কিন্তু এখন ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় নিজের ফাঁদে নিজেই আটকা পড়েছেন শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক, সবচেয়ে বড় বিষয় হলো এই কড়াকড়ির কারণে শুধু মুসলিমরাই নয়, বিপদে পড়েছেন বহু হিন্দু গরু ব্যবসায়ীও। অর্থাৎ রাজনীতির আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। এই বিকল্প রাস্তা বার করে দিক, নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। তাতে সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। আমাদের তো গরু বিক্রি না করলে আমাদের চলবে না, আমরা কি করে খাবো? আমাদের তো ব্যবসায়ী এইটা, দুধ শেষ হবে গরু বিক্রি করবো। সামাজিক মাধ্যমে এখন অনেকে লিখছেন, নিজে খেলে সমস্যা নেই, কিন্তু অন্যরা খেলেই ধর্ম বিপদে পড়ে। আর এই প্রশ্ন এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন বিস্ফোরণ তৈরি করেছে। একদিকে গোমাতা রক্ষার রাজনীতি, অন্যদিকে ভাইরাল ভিডিও সম্পূর্ণ উল্টো ছবি। ফলে এখন অনেকেই বলছেন এটা আদর্শের রাজনীতি না, এটা শুধু ভোটের রাজনীতি। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় শুভেন্দু অধিকারীর আসল চেহারা প্রকাশ পেয়েছে? কমেন্ট করতে ভুলবেন না।